দান করুন আর বয়ান শুনবেন, বক্তব্য শুনে যান। আল্লাহ নবী দান নবী নবী রাহমাতুল লিল আলামিন, তিনি আপনার একদিন দুদিন তিন দিন কলেমার দাওয়াত দেওয়ার পরে বাড়িতে চলে গেলেন। বিবি খাদিজাকে সালাম খানা দিলেন, খাদিজাকে সালাম দিলেন। বিবি খাদিজা বললেন ওয়ালাইকুম আসসালাম। আল্লাহ নবী বললেন খাদিজা কেমন আছো? বলে ইয়া রাসূলুল্লাহ আমি ভালো আছি। খাদিজা তোমার চোখে কেন পানি একটু বলবো? বলে নবী গো আমি কেন কান্না করি আপনি জানেন? বলে কেন? বলে খাদিজা তোমার শাড়ি কেন ছিঁড়ে গেছে, এই জন্য তুমি কান্না করো। বেনামিতে এ দেখেন তিনজনে আছে, 200 করে দিয়েছে। আল্লাহ তুমি বেনামির জানে মানে বরকত দাও। সুবহানাল্লাহ। লুদুকার ছেলে ফরহাদ, তার বাপের নামে 500 টাকা দাও। আল্লাহুম্মা আমিন। বেনামিতে 100 টাকা। এগো এরশাদ ইনশাআল্লাহ তিনি মোবাইলে আপনি হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিয়েছেন হুজুরের কাছে 3000 টাকা। আল্লাহ এরশাদের জানে মানে বরকত দিও, যা দিলে ভালো হয় তাই দিও। ফারাদ 5000 টাকা। লুদুকার ছেলে ফারাদ একবার 500 টাকা দিলে যা। লুদুকার ছেলে ফারাদ 500 টাকার দাতা। আল্লাহ রব্বিয়ার বান্দা কথাই বসেছিল। লুদুকার ছেলে ফারাদ 5000 দিল। আরো দোয়া করি আমি বান্দা যে তোমার ক্ষমা করে দিও তুমি জিন্দগি তাহার ইজ্জত রুগা পরু তুমি ভগবাক বাড়ি আর আমি জানে নাকি তুমি করে দিও ভারী। আসুন গো বাবা এ দরদি মুসলমানেরা, এই দেখেন 13 নম্বর হয়ে গেছে 5000 করে। আমি আপনাদের ভিতর থেকে আর একজনকে 5000 টাকা দেখতে চাই। 14 নম্বরে 5000 কে আছে? ধরে দিবেন আমি 200, বেনামি 100। ও এই মামুদের কাছে রুমাল পাঠাতে বলেন, রুমাল। জি আল্লাহ তুমি কবুল করে নাও। মতলব হাজি 500 টাকা দাতা। ও আল্লাহ এ বাবা এই সবারই টাকা থাকলে দান করতে পারে না, এই জায়গা দরকার আছে। টাকা থাকলে দিতে পারে না, ওরা হলো বখিল কৃপণ। কাল কিয়ামতের দিনে বখিল কৃপণের জন্য জান্নাত হবে না। বেনামিতে 200 টাকা। 5000 টাকা। কি নাম? নাম বললাম আমরুল খান, বাপের নাম ভোলা খান 500। আমরুল খান বাপের নাম ভোলা খান 5000 টাকা। আল্লাহ রব্বিয়ানা বান্দা আমরুল কাগজ ছিল ভোলা কা বাপের নামে 5000 দিল। আরো দোয়া করি আমি করি গরম বানা এ তার বাপকে তুমি মাওলা কখনো ভুলো না। কিবা দোয়া করি আমি করি গমিনু খাদিজা। আল্লাহ রব্বিয়ানা মালিক খাদিজা গো ছিল এ জননী গো 400 টাকা নগদ দিল। আরো দোয়া করি জননীর কারণ আল্লাহ তুমি দিও তুমি সুখের জীবন। ডাক দিয়াছে দয়াল আমার রয় বনায়ার বেশি দিল তোদের মাঝারে। মতিন শেখ 2000 টাকার দাতা। আল্লাহ রব্বিয়ার বান্দা মদিনা ছিল 2000 টাকা মতিন শেখ দেখো দিল। আরো দোয়া করি আমি করি গরম বানাও ক্ষমা করে দিও তুমি জিন্দিগির গুনাহ। সান্তনা বিবি দেখো মানা কোথায় বসেছিল 500 টাকা দেখো 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 নগদ দিল। ডাক নাম হচ্ছে হিলা, ভালো হচ্ছে হিম্মত, আর বাপের নামে মাথা ছেড়ে 10টা দান করলেন। সুবহানাল্লাহ। ডাক নাম হলো হিলা, ভালো নাম হলো হিম্মত, আর বাপের নাম হলো মাহাতাব। আল্লাহ রব্বিয়ানা বান্দা হিম্মত গছিল, হিম্মতের বল দেখে 10,000 দিল। আরো দোয়া করি তার পিতা মাহতাবের কারণ আল্লাহ দিও তাকে তুমি জান্নাতে বাঁধন। আরো দোয়া করি আমি করি গরম বানা এ মাহতাবকে দিও তুমি জান্নাতের খাতা। এ যে সাথে যে নিয়াতে করে গেল দান আর মাহতাবকে দিও তুমি ফুলের বাগান।
বাড়ি 2000 টাকা। আমজাদ খার স্ত্রী গো কোচাই ডাঙ্গায় বাড়ি, ওখানে লিখে দেন আমজাদ খার স্ত্রী গো এখানে তো ছিল, হে জননী গো 2000 টাকা লিখে দিল। আর করি আমি আমজাদ খার স্ত্রীর কারণ আল্লাহ 2000 টাকা আমজাদ খার স্ত্রী কোচাই ডাঙ্গা বাড়ি লিখেন। আপনি এদিকে লাগান, অন্যদিকে তাকাচ্ছেন কেন আপনি? জাহাঙ্গীর দেখো মানা তকিপুরে বাড়ি, আর 1000 দিল টাকা মুতি তাড়াতাড়ি সকিনা কোথায় ডাঙ্গা বাড়ি সকিনা। আহা ও সকিনা আল্লাহর পেয়ারা বান্দি, তিনি 1000 টাকা দিয়ে দিল। আল্লাহ রব্বির বলে সকিনা গো ছিল, এ সকিনা গো 1000 টাকা হাসিতে হাসিতে দান দিল। আরো দোয়া করে সকিনার কারণ আল্লাহ দিও সকিনাকে সুখের জীবন। রেণুকা নামেতে দেখো কোথায় বসেছিল, তার ভাইরার বাপের নামে দেখো 500 টাকা দিল। আরো দুকুরি তোর ভাইরার বাপেরও কারণ আল্লাহ তুমি দিও তুমি সুখের জীবন। হ্যাঁ মুসলমান দরদি আমার ভাইরা, 5000 টাকা করে 15টা হয়ে গেছে। আল্লাহ কোরআনে পাকের মধ্যে বলে দিলেন ওয়াখলাকনাকুম আজওয়াজা, আছে না শুনেন আমার ভিতরে, আলাম নাজালিল আরদা মিহাদা ওয়াল জিবালা আওতাদা ওয়াখলাকনাকুম আজওয়াজা। আল্লাহ বলেন আমি তোমাদেরকে বানিয়েছি জোড়া জোড়া, রাত এবং দিন, ভালো এবং মন্দ, সাদা এবং কালো, নর এবং মাদা, উঁচু এবং নিচু, নারী এবং পুরুষ। আল্লাহ বলেন আমি জোড়া জোড়া তৈরি করেছি, আমি জোড়াকে পছন্দ করি, তাই এমন কোনো আল্লাহ বান্দা হবে না 5000 টাকা দিয়ে 16 নম্বরে ঘাট উঠিয়ে দেব। যান আমার মায়েরা, আমার জননীরা ও আমার বোনেরা, আমার মা গো জননীরা আমার, কে আছো জননী মা খাদিজার মতো, মা এসার মতো, আসিয়ার মতো মা। হাজির মতো স্ত্রী তোমার তিনি হাজি 5 লাখ জমি দিচ্ছে, মানে মাঠে জমি দিবে, তার দাম 3 লাখ টাকা। হাজি নূর মোহাম্মদ খার স্ত্রী, হাজি নূর মোহাম্মদ খার স্ত্রী ও আপনার মা, আপনার মা বেঁচে আছে এখনো? সুবহানাল্লাহ, বলছেন কি গো? বলবি সাহেব 3 লাখ টাকা। মা এরা ভাই, ও সুবহানাল্লাহ, এটা আল্লাহর বড় রহমত। ছেলে মুরব্বি হয়ে গেছে, দাড়ি পেকে গেছে, চুল পেকে গেছে, তাও আল্লাহর রহমত এখন মা বেঁচে আছে। আমি আপনাদেরকে 3টি কথা বলেছিলাম, একটা হলো আল্লাহর হুকুম নামাজ আদায় করবা, 2 নম্বর হলো মা বাপের খিদমত করবা, জান্নাতের 8টা দরজা দিয়ে ঢুকবা, আর 3 নম্বর কাজটা করবা না যেটা আল্লাহ রাজি না, আল্লাহ খুশি না, সেটা হলো শিরকের গুনাহ জীবনও কোনোদিন করবা না। শিরক, বুঝতে পারলেন না? ইদার আম্মাজান ফারুক আব্দুল্লাহ 500 টাকা, জয়রামপুর বাড়ি, বেনামিতে 1000 টাকা। আপনার হাজি সাহেব, হাজি নূর মোহাম্মদ খার স্ত্রী, মানে আমার হাজি নূর মোহাম্মদ খার স্ত্রী 3 লাখ টাকার দাতা, 5 কাঠা জমি মানে 3 লক্ষ টাকা দেবে। ও আল্লাহ, আবার জননী কি তুমি কবুল করে না, হাজি বিবিকে কবুল করে না, আল্লাহ জান্নাতের মেহমান তুমি বানিয়ে দাও। আল্লাহ রফিয়ানা বান্দি কোথায় মাগো ছিল, 3 লক্ষ টাকা দেখো মাত্র মসজিদেতে দিল। আরো দোয়া করি আমি মায়ের কারণ, মাকে কব দুনিয়াতে রেখো তুমি সুখের বাঁধন। আরো দোয়া করি আমি করি গরম না, আল্লাহ তাহার মাকে তুমি কুকুরও ভুলো না। আমিন আমিন মালা সুম্মা আমিন। হে মাদের দোয়া কবুল করো রব্বুল আলামিন। আপনি এখন দান বাবনরা টাকা দেবেন ইনশাল্লাহ। হ্যাঁ পাঠান। ভাইরা আমার বাবারা, আপনাদেরকে একটা কথা বলি বাবা, শোনেন, এখানে ডানে বায়ে পিছনে সামনে পিছনে মা বোনেরা বাপজি ভাইরা আছেন, আপনাদের ভিতরে 50টা লোক 500 খান করে নগদ টাকা আমার হাতে একটু দিবেন ইনশাল্লাহ।
500 খান করে নগদ টাকা ইনশাল্লাহ 1000 2000 5000 করে দিয়েও ইনশাল্লাহ 50 খান 500 টাকার লোট আমি হাতে দেখতে চাই ইনশাল্লাহ। কে কে আছেন আসলে একটু আগে আসুন দেখি ইনশাল্লাহ। ডানে পায়ে পিছনে সামনে উপরে মা বোন বাবুজি ভাই সকলকে মিলে বলবো 500 1000। আর আমার মা বোনদের কাছে যায়নি রুমাল নিয়ে যায়নি কই? হ্যাঁ বলবো ইনশাল্লাহ। সাতমলোকের বাদশা ছিলেন সাকেলদার উজরকে ডাকিয়া কহেন সমাচার শোনো শোনো ও গৌজির মেরবান কাফনের বাহির রেখো আমার দুটি হাত লোকে যখন জিজ্ঞাসিবে তোমাকে ভালো করে বুঝিয়ে বলো তাদেরকে তনে জনে কম ছিল না মোর সংসারে খালি হাতে যাচ্ছে না কবরে। সুবহানাল্লাহ। এ দেখেন মতলব দিছেন তিনি 5000 টাকার দাতা। আল্লাহ রব্বিয়ার আল্লাহ রব বাপ মার জন্য 5000 শ্বশুর শাশুড়ি 5000 দিয়ে দিবেন। আছেন শ্বশুর শাশুড়ি 5000 দেন। এই টাকা হঠাৎ দেখে বলেন ইনশাআল্লাহ বলেন। আল্লাহুম্মা মা বাপের নামে 5000, শ্বশুর শাশুড়ি মা বাপ সবারই নাম মিলে 5000 টাকা। আল্লাহ দিনের মা বাপকে তুমি কবুল করে নিও আল্লাহ রব্বিয়ার বান্দা মতলব আজি ছিল মা বাপ শ্বশুর শাশুড়ির নামে 5000 দিল। আরো দুয়া করি আমি করি গো রব্বানা। এই কই রুমাল নিয়ে ভিতরে ঢুকতে বন্ধু দেখে যায়নি ওই আজমারুল সাহেব আপনারা তোলেন চাদরটা নিয়ে যান ভিতরে। আরো খেললেন আরো খেললেন আরো দুখান রুমাল নেন। আরো খেললেন এখানে হবে না এখানে হবে না। ওই রুমাল গেল বাবা চাদর গেল 1000 2000 500 200 100 রুমালে দিয়ে দেন দেন গো দেন। আর যারা পারবেন আমার হাতে 200 500 100 করে দেন। মায়েরা 7 মুলুকের বাদশা সেকেন্দার রে মা দুনিয়া জমিনে তার মালের অভাব ছিল না। দুনিয়া থেকে যখন চলে গেল খালি হাত পা নিয়ে চলে গেল, কোনো সঙ্গী তাদের সাথে গেল না। আমি বলবো মা বোনেরা আল্লাহ রাস্তায় দিলে কোনোদিন কমে যাবে না। তাই তাড়াতাড়ি করে বলি 1000 2000 500 200 150 যার কাছে যা আছে গো মা বাবজি ভাইরা মেয়েদের ওখানে চাদর দিয়ে টাকাগুলো তুলো। মেয়েরা যারা ভলান্টিয়ার আছে তারা চাদর দিয়ে টাকাগুলো তুলতে হবে। শ্রমিকের ছেলে বাবু 500 টাকা দিয়ে চাল্লা। শ্রমিকের ছেলে বাবুর জানে মালে তুমি বরকত দাও দাও গো মা দাও। ও মা জননীরা আমার বোনেরা মায়েরা আমার আল্লাহর ঘরের জন্য দিলে কোনোদিন কমে যাবে না। যত দিব মা আল্লাহ রাস্তায় আল্লাহ তত বাড়িয়ে দেবে। ঘটনাটা শোনাই। আজকে আমাদের ভিতরে মুসলমানদের ভিতরে শিরিক আছে না নাই? এই কথা বলেন না কেন? সব থেকে বড় গুনাহ কি? এ দেখেন আল্লাহর কোরআন বলেছেন শিরকা লা জুলমুল আযীম। সব থেকে বড় গুনাহ হলো শিরকের গুনাহ, যে গুনাহ আল্লাহ জীবনেও কোনোদিন মাফ করবে না। আজকে শিরিক কাকে বলে বলুন তো বাবা? আল্লাহ ব্যতীত কাউরির কাছে মাথা নত করা, আল্লাহর ব্যতীত কাউকে ভালো মন্দর মালিক বানানো, আল্লাহ ব্যতীত কাউরির পায়ে রবি করা, আল্লাহ ছাড়া কাউরির কাছে সন্তান চাওয়া, ভালো মন্দ মালিক বানানো। আচ্ছা বলুন সন্তান দেওয়ার মালিককে? কথা বলেন।
সন্তান দেওয়ার মালিক আল্লাহ। আল্লাহ বললেন আমি কাউকে বেটা দিই তো বিটি দিই না, কাউকে বিটি দিই তো বেটা দিই না, কাউকে বেটাও দিই বিটিও দিই, আবার কাউকে কিছুই দিই না। ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ সর্বশক্তিমান। আল্লাহ বললেন বান্দা আমি বললাম ভালো বন্ধুর মালিক, সন্তান দেওয়ার মালিক, কিন্তু মুসলমানদের ভিতরে নামাজ নাই, রোজা নাই, কুল নাই, কলমা নাই, উত্তর দক্ষিণ কিছু নাই। দাতা বাবা, খাজা বাবা, মেহবুব বাবা, মুর্শিদ বাবা দরবারে সন্তান চাওয়াতে চলে যায়। এ মুসলমান, আল্লাহ বলল আমি খাজাকেও ফাটাবো তোকেও ফাটাবো। সন্তান দেওয়ার মালিককে আল্লাহ। তাই আমি আপনাদেরকে বলবো এ সমস্ত শিরিক থেকে আমরা যারা মুক্ত থাকি বাবা, আল্লাহ আমাদের সকলকে কবুল করে নি। মা বোনদের টাকা এই করে না না, এক দফা এসছে কই 320। এই দেখেন এখানে এসছে এক দফা 7,320 200 টাকা আসরা ওর নানির নামে, আসুরা 200 টাকা তার নানির নামে। এই দেখেন এখানে 7,000 টাকা এসেছে মা বোনদের তরফ থেকে। এখানে তো মা বোনদের অনেক টাকা আমার কাছে এলো। আল্লাহর পিয়ারা বন্দি মা বোনেরা ছিল, সবাই মিলে 7,000 টাকা দেখো নগদ দানিল। আরো দোয়া করি আমি মা বোনদের, কারণ মা বোনদেরকে দিও তুমি সুখের জীবন। আরো দোয়া করি আমি করি গরবানা, মা বোনদের তুমি মাওলা কখনো ভুলো না। আরো দোয়া করি আমি করি শত শত, মা বোনদেরকে বানিয়ে দিও আয়েশার ফাতেমার মতো। হ্যাঁ বাবা আসুন তাড়াতাড়ি করে 10, 20, 50, 100, 200 যার কাছে যা আছে একটু আল্লাহর রাস্তায় তাড়াতাড়ি করে দিয়ে দেয় ইনশাল্লাহ। এই বাবা আপনাদের তো লোক বিড়ি খায় না? বিড়ি 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 খাই না? হ্যাঁ খায়, আমি তো বলছি খাই না। বিড়ির দাম 10 টাকা, একটা ম্যাচ বাদি আসলের দাম 2 টাকা, 12 টাকা। নিয়াত করুন বিড়ি খাবো না। আজকে মুসলমানদের ভিতরে কি নাই বলেন তো? মদের ব্যবসা মুসলমানরা করে না? ওই আছে না, কথা বলেন না কেন? 2 বোন দিয়েছে 1000 টাকা। আল্লাহ রবে যারা বান্দি 2 বোন ছিল, 2 বোনে 1000 টাকা দেখো দিল। এই তোমার উঠছেন না? ও জান, তাহলে আটকাবো না। না পোশাক আটকালে সমস্যা। আহা আপনারা জানেন আমার নবী এত জাস্টিস, সুপ্রিম ইনসাফওয়ালা জজ। তিনি তো দয়ার নবী, তিনি তো মায়ার নবী, তিনি তো রহমাতুল লিল আলামিন। এক ইহুদি, জাতিতে ইহুদি, নবীজি মসজিদে নববীতে বসা, আর ওই ইহুদির একটা ছেলে এসে মসজিদে দাঁড়িয়ে প্রসাব করে। সাহাবাদের চোখ গলা মোটা হয়ে গেল। নবী বলে থামো, প্রসাবটা তার আনলোড হতে দাও, অসুস্থ হয়ে যাবে। প্রসাবটা পুরো খালি হতে দাও, তার কিডনির ক্ষতি হয়ে যেতে পারে। আহা রাকিনার মা মারা গেছে 600 টাকা দিয়েছেন। রাকিনার মা মারা গেছে 600 টাকা দিয়েছে। কই আসেন সে? ও দিতে হবে না, আমি ছেড়ে দেবো। আসবি ছেড়ে দেবো। আবার কি আবার টিকিট ফিকিট দেওয়ার কি আছে? এখন ছেড়ে দেবো। আসসালামু আলাইকুম নাকি? এ বাবারা ভাইরা আমার, ওটা আমরা লাই বক্তা আসলে ছেড়ে দেবো আমরা। ও তো লাই। এই দেখেন ডায়েরি পকেটে 2টো ডায়েরি, 248টা, এই 280টা জালসা লোকাল লেখা আছে ও ডায়েরিতে। অত সহজ নয়। প্রতিদিন 2 ঘন্টা 3 ঘন্টা করে চলছে। 280টা জালসা লেখা আছে। অত সহজ? এ বাবা আমরা তো যত কমে পাইবো ছাড়বো না, কে বলে? কিন্তু বক্তা আপনারা আনছেন না কেন? ইয়াসিন ভাই লিয়েছেন? হ্যাঁ হ্যাঁ দেখেন আসছে। আল্লাহু আকবার। ওই বক্তারা বলতে হবে কই দেন, টাকা দেন, টাকা দেন, টাকা দেন। টাকা কই? টাকা দেওয়ার বলে হবে।
আল্লাহু আকবার, আল্লাহ কবুল করে নিও। আল্লাহ জানে মালে বরকত দাও। আমি যে বয়ানটা দিচ্ছিলাম বাবা, মুসলমানরা কত ভালো, মুসলমানদের আদর্শ ভালো, মুসলমানদের বাদশাহ হলো নাই পরায়ণ বাদশাহ জাহাঙ্গীর রহমতুল্লাহ আলাইহি। তিনি আর বিবি বললেন, স্বামী গো, এ ভাই বক্তা চলে হেঁচে আর হবে না, এ বলতে গেলে টাইম লাগবে। ভাইরা আমার দরদি মুসলমানের, বাদশাহ জাহাঙ্গীর রহমতুল্লাহ আলাইহির বিবি বললেন, স্বামী গো, চলুন আপনি গোসল করবেন, খানা খেয়ে নিবেন, চলুন যাই। বিবিকে সঙ্গী করে নিয়ে চলে গেলেন। স্বামী স্ত্রী দুইজন খাওয়া দাওয়া সেরে নিলেন। জোহরের নামাজ আদায় হয়ে গেল। ইতিমধ্যে ধোবানির দলবল চলে আসার পর বাদশাহ জাহাঙ্গীরকে ডাক দিয়ে বলে, বাদশাহ জাহাঙ্গীর, ও বাদশাহ জাহাঙ্গীর, আমরা জানি মুসলমানরা ভালো, মুসলমানরা ন্যায় পরায়ণ, মুসলমানদের আদর্শ ভালো, মুসলমানদের বাদশা ভালো, মুসলমানদের নবীর আদর্শ ভালো। আমরা সংখ্যালঘুরা বিচার সঠিক পাবো। এই কথা যখন বলা, বাদশাহ জাহাঙ্গীর রহমতুল্লাহ আলাইহি তিনি বাড়ি থেকে বেরিয়ে এলেন। আসার পর তীর আর ধনুক গাড়া নিয়ে এলেন। নিয়ে আসার পরে চটিয়াল ময়দান, এদিকে ধোবানির দলেরা হাজারে হাজারে ময়দান লোড হয়ে গেল। আজকে দেখবে মুসলমানদের আদর্শ, মুসলমানরা নেই পরায়ণ কিনা, মুসলমানদের বিচার সঠিক আছে কিনা, সংখ্যালঘুদের সঙ্গে কি বিচার করে। বাদশাহ জাহাঙ্গীর রহমতুল্লাহ আলাইহি তিনি চটিয়ার ময়দানে চলে গেলেন। সমস্ত ধোবানিদেরকে ডাকলেন, ডেকে বলে, ও বাদশাহ, ওগো ধোবানি, আসামি পেয়ে গেছি, তোমার কোনো টেনশন নাই। যে তোমার স্বামীকে মেরে দিয়েছে, তোমার বুকে দাও 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 করে আগুন জ্বালিয়ে দিয়েছে। আজকে তুমি তার স্বামীকে মেরে দাও, মেরে দিয়ে তুমি তোমার প্রতিশোধ আদায় করো, আর তুমি তার বুকে আগুন জ্বালিয়ে দাও। ন্যায়পরায়ণ বাদশা কাকে বলে? বাদশা জাহাঙ্গীর রহমতুল্লাহ আলাইহি তিনি 7খানা তীর নিলেন। তীরখানা নেওয়ার পর ওই ধোবানিকে দিলেন, বলে, ধোবানি, আসামি আর অন্য কেউ নয়, আসামি হলো আমার বিবি নূরজাহান। আমার বিবি নূরজাহান তোমার স্বামীকে মেরে দিয়ে তোমার বুকে খালি করে দিয়েছে, বুকে দাও দাও করে আগুন জ্বালিয়ে দিয়েছে। ওগো বাদশা জাহাঙ্গীর, আমি বাদশা জাহাঙ্গীর, তুমি কি করবে বলো? এই তীরখানা নাও। তীরখানা যখন দেওয়া হলো, বাদশা জাহাঙ্গীর রহমতুল্লাহ আলাইহি তিনি পশ্চিম দিকে মুখ করে বসে গেলেন, কাবা শরীফের দিকে মুখ করে বসে গেলেন। ওই বিবি নূরজাহান 7খানা তীর নিয়ে বাদশা জাহাঙ্গীরের গায়ে ঠেকিয়ে দিয়ে বললেন, ওগো বাদশা জাহাঙ্গীর, আমি তোমাকে মাফ করে দিলাম, আমি ক্ষমা করে দিলাম। তোমার মতো মুসলমানদের বাদশা যদি থেকে যায়, তোমার মতো ন্যায়পরায়ণ বাদশা যদি থেকে যায়, আমাদের মতো সংখ্যা লঘু ধোবানিরা কোনোদিন কোনো বঞ্চিত হবে না। আমি তোমাকে ক্ষমা করে দিলাম, মাফ করে দিলাম। এই ছিল মুসলমানদের আদর্শ, এই ছিল মুসলমানদের বাদশার আদর্শ, এই ছিল মুসলমানদের নেতার আদর্শ। আজকে তোমাদের এমন আদর্শ, আজকে মুসলমানদের ওপর অত্যাচার করো, মসজিদ মাদ্রাসা ভেঙে দাও। আজকে তোমরা কেমন নেতা হয়েছ? তাই আল্লাহ পাক তাবারাক ওয়া তাআলা আমাদের সকলকে দ্বীনি শিক্ষা বুঝদান করুক। হযরত এসে গেছেন আমার ভাই ইয়াসিন সাহেব।